নমস্কার বন্ধুরা, কর্মকার পরিবারের সবাইকে নমস্কার জানিয়ে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও বলতে রান্নার রেসিপি। দেখতেই পাচ্ছ তোমরা ময়দা। তো আমি বানাবো, তোমরা তো সবাই তো পুরীর খাজা খেয়েছো, তো আমি সেই খাজা তৈরি করে আজকে তোমাদেরকে দেখাবো। সবসময় তো আর পুরী যাওয়া সম্ভব নয়, তাই বাড়িতে কীভাবে বানিয়ে খাবে সেই রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। তো চলো দেখো, আমি আটাটা মেখে নেবো প্রথমে। এইদিকে দেখো আমি উনুন ধরিয়ে নিয়েছি। এই যে আমি মিষ্টির রসটা করে নেবো, মানে চিনির রসটা, কারণ ওইটা তোমার খাজাগুলো ভেজে রসে ডুবোবো, তাই আমি রসটা এবার তৈরি করে নেব। দেখো আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার হাফ বাটি চিনি, তারপরে দিয়ে দেবো আর দেখো ওই হাফ বাটি জল। রসটা এরপর ভালো করে তৈরি করে নেব। এরপর দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ, এর সেন্ট ছাড়ার জন্য। তারপরে দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মিষ্টির রসটা যতক্ষণ না চ্যাটচ্যাটে ভাব হচ্ছে, একটু হাতে করে নিয়ে দেখে নেবে একটু মানে মোটা পাড়া রসটা হবে। তো আপনারা যদি বলেন যে আমি পাতলা পাড়া করব, পাতলাও করতে পারেন। তো একটু মিষ্টির রসটা একটু ফুটিয়ে তৈরি করে নিতে হবে। এদিকে আমি দেখুন আটাটা একবার মেখে নেব। দেখো আমি এইখানে 250 থেকে 300-র মতো ময়দা নিয়ে নিয়েছি। সে ময়দাটা এরপর ভালো করে মিক্সড করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা, তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো আমি এখানে সাদা তেলেরই ময়ন দিচ্ছি। এমন ময়ন দিতে হবে যেন তোমার একদম মুচমুচে হবে, একদম খাস্তা হবে। তো আরেকটু আমি দেখুন অল্প পরিমাণ দিয়েছি, কিন্তু আরেকটু দিয়ে দেবো। দেখুন আমি আটাটা এরপর ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটু শক্ত করে আটাটা মাখতে হবে। দেখো আমি জলটা দিয়ে একটু অল্প অল্প পরিমাণে জল দিয়ে শক্ত করে আটাটা মেখে নিচ্ছি। আর দেখুন আটাটা মাখতে মাখতে এরপর আটাটা আমার আধা মাখা হয়ে গেছে। এরপর আমি দেখে নেব রসটা কি হলো। উনুন কেমন জ্বলছে দেখতে পাচ্ছেন, একদম গড়গড় করে উনুন জ্বলছে, টকবক করে ফুটছে। তো আমি হাতে করে 2-3 বার দেখে নেব মিষ্টির রসটা একটু চ্যাটচ্যাটে ভাব হয়েছে নাকি। দেখো আমার মিষ্টির রসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ঢেলে নেব। দেখুন আমার মিষ্টির রস একদম রেডি। কি দারুণ লাগছে মিষ্টির রসটা দেখতে। এরপর চলো আটাটা আমি রেডি করে নিই। দেখুন আমার ময়দাটা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একদম সফট হয়েছে। কিন্তু ময়দাটা এমনি করেই ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি রুটির মতো লই করে নেব। দেখতেই পাচ্ছ আমার রুটির মতো লই পাকানো হয়ে গেছে। এরপর আমি দেখো কত লই পাকিয়ে নিয়েছি। এরপর আমি রুটির সাইজে বেলে নেব। তো বন্ধুরা তোমরা ভাবছো খুব কঠিন এই গজা বানানো, কিন্তু একদমই না, খুব কঠিন না। তো আমি যেভাবে বানাচ্ছি সেই টিপসগুলো ফলো করে তোমরাও বানিয়ে দেখবে, খুব খেতে ভালোও লাগবে, মুখে দিলে মিলিয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে, যারা পারো না তারাও চেষ্টা করবে, রেসিপিটা ভালো করে বারবার দেখে চেষ্টা করবে। তো চলো এবার আমি রুটিগুলো বেলে নিই। দেখো এবার রুটির মতো বেলে নেবো। রুটি এবার লইটা নিয়ে নিয়েছি, এবার বেলে নিচ্ছি আমি। সামান্য একটুখানি ময়দা নিয়ে নিচ্ছি, ময়দা দিয়ে একটুখানি বেলে নেবো হালকা করে। এই যে আমি রুটির মতো বেলে নিয়েছি, এরকমভাবে সবগুলোই আমি বেলে নেব। এই যে রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর এর উপরে বুলিয়ে দেবো ঘি। এই যে আমি ঘি নিয়ে নিয়েছি, ঘিটা আমি বুলিয়ে নেবো ওপর থেকে।
এই যে বুলি নিচ্ছি চারিদিকটা এমনি করে, চারিদিকটা একটু ভালোভাবে বুলি দিতে হবে। এতে দিয়ে সেন্ট ছাড়বে, দারুণ একটা খেতে মুচমুচে হবে আর দারুণ খেতে টেস্টও হবে ঘিটা দিলে। তো এর উপরে আমি ছড়িয়ে দেবো আটা গুঁড়ো। তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, আর তোমরা ময়দাও দিতে পারো বা চালের গুঁড়িও দিতে পারো। তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম, চারদিকটা একটু ভালো করে ময়দা গুলি দিচ্ছি। এরপর এর উপরে আবার একটা আমি রুটি চাপিয়ে দেবো। আবার এর উপরে একটুখানি ঘি বুলি দেবো। এমনি করে করে আমি তিনটে একইভাবে করে নেবো। আমি ঘিটা বুলি নিয়েছি, আবার একটু আটা ছড়িয়ে দেবো। এই যে এর উপরে আবার একটা আমি রুটি দিয়ে দেবো। আবার একটুখানি ঘি বুলি দেবো। তাহলে আমি এখানে তিনটে আমি রুটি দিয়ে দিলাম, অমনি করে তিনটে উপরে রুটিগুলো দিয়ে দিলাম। এরপর আমি রোলের সাইজে আমি রুটিগুলো মুড়ে নেব। দেখো আমি একটু সাইডগুলো বেলে নিচ্ছি। এটা আমি রোলের মতো এমনি করে পাকিয়ে নেবো গুটি গুটি। এই যে এখানটা পাকিয়ে নিয়েছি, আর এখানটা একটু জল হাত দিয়ে একটুখানি ভালো করে আট করে নেবো, নাহলে খুলে যাবে। এটা জল হাত বুলি দিয়েছি, দিয়ে এটা একটু এঁটে নেবো এখানটা। এই যে ধারগুলো একটু শেপ করে নেবো। এই যে এইগুলো আমি এরপর সাইজ করে লই কাটের মতো কেটে নেবো। এই যে ছোট ছোট করে কেটে নেবো। আমার কটা হলো বলুন তো, একটাতে 6টা হয়েছে। এমনি করে আমি সবগুলোই কেটে করে নেবো। এগুলো আমি এরপর লম্বা লম্বা করে বেলে নেবো। এই যে এমনি করে বেলে নেবো। আপনারা যদি বলেন যে আমরা পাতলা পাতলা খাবো, পাতলাও হবে একটু, তাহলে বেশি বড় করে বেলতে হবে। আর এইটা আমি একটু ছোট করেই বেলে নিচ্ছি। এই যে এমনি করে আমি সব বেলে নিচ্ছি। এই যে কড়াইয়ে তেল আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি ওগুলো সব ভেজে দেখতেই পাচ্ছ আমি কেমন করে বেলেছি। এই যে লম্বা লম্বা করে বেলে নিয়েছি। এগুলো একটু তেলে ভেজে নেবো খাস্তা খাস্তা করে, দিয়ে যেই রসটা আমি করিয়ে রেখেছিলাম সেই রসটা আমি ডুবিয়ে দেবো। তো চলো আমি ভেজে নিই। এবার দিয়ে দিচ্ছি একে একে সব। দেখতেই পাচ্ছ আমার গজাগুলো কত সুন্দর হচ্ছে, কত সুন্দর মুচমুচে পাড়া হবে। একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে পেয়েছো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। এগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলো আমার এবার মিষ্টির রসটা সাইডে নামানো আছে, দিয়ে দেবো। এগুলোও আমি ভেজে নিচ্ছি।
বাকি যে লইগুলো ছিল সেগুলো দেখো সব বেলে নিয়েছি। আবারও যেমন করে উপরে ঘি বুলিয়ে 2টি আটা ছড়িয়ে সব উপরে উপরে আটা লইগুলো দিয়ে দিচ্ছিলাম, রুটিগুলো সেরকমভাবে আবার দিয়ে দেবো। তো চলো সবাই ওরকম করে নিই আর একবার। তো দেখতে পাচ্ছ আমার একদম খাজা তৈরি কেমন করে করলাম। দেখো আমার খাজা তৈরি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খাও আর আমাকে কমেন্টে জানিও কেমন হলো এই খাজা তৈরি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসছি। তো আর একটা কথা আমি বলে দিই, অনেক দিন পর আমি ভিডিও দিলাম, অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি একটু অসুবিধার কারণের জন্য। তো কারণটা আমি তোমাদেরকে পরে জানাবো কেন দিতে পারিনি। তো চলো আজকে টাটা।